আমার কথা হচ্ছে যে দলটাই তো নেই, তার আবার অব্যাহতির কি আছে? দল যেখানে নেই তার দলীয় পদ, তার অব্যাহতি, এ তো অদ্ভুত কথা। আর দলীয় পদ থেকে অব্যাহতি চাইলেই বা দলের সমস্ত দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেই কি আপনারা মনে করেন যে সমস্ত কৃতকর্ম তাকে ছেড়ে চলে যাবে? বেআইনি যা কিছু হয়েছে, তিনি যে নিই হন না কেন, তাকে আইন আমলে আসতে হবে। এবার কালীঘাট তৃণমূল ছাড়লেন আরো এক প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, প্রাক্তন খাদ্যমন্ত্রী। তিনি এবার তৃণমূল কংগ্রেসের পদ থেকে ইস্তফা দিলেন। নিজের চিঠি তিনি ইতিমধ্যেই পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। কথা বলবো, উজ্জ্বল মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। উজ্জ্বল, কি কারণে ইস্তফা দিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী? কারণ কদিন আগেই যে বিধানসভা নির্বাচন হয়েছিল সেখানেও তো তাকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে আমরা ভোটে লড়তে দেখেছি। দেখো, সেটা হচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিক চিঠিতে যে কারণ উল্লেখ করেছেন তাতে তিনি বলেছেন তার শারীরিক অবস্থা অত্যন্ত খারাপ, তার পক্ষে এখন দলের কোনো দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না। তাকে যে নতুন করে কার্যনির্বাহীর দায়িত্ব দেওয়া হয়েছিল সেই দায়িত্বও তিনি পালন করতে পারবেন না, সেই কারণে তিনি অব্যাহতি চেয়েছেন। অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিকের এই চিঠিতে তিনি বারবার উল্লেখ করেছেন যে তার শারীরিক কন্ডিশন অত্যন্ত খারাপ। এই অবস্থায় তার পক্ষে বাইরে বেরিয়ে কোনোভাবে কোনো কাজ দলের পক্ষে করা সম্ভব হচ্ছে না, এবং তাই তিনি তার সমস্ত দলীয় পদ থেকে পদত্যাগ করলেন, এবং সেই চিঠি তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে মেল করে জানিয়ে দিয়েছেন। এখন বিষয় হচ্ছে যে জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সম্পর্ক। 1978 সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে তিনি বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন। এমনকি যখন কংগ্রেসের মধ্যে একাধিক গোষ্ঠী ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের যুব কংগ্রেসের যে গোষ্ঠী, তাতেও কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিক তার সঙ্গে ছিলেন, এবং রাজনৈতিক মহলে একটা সময় তিনটে নাম একসাথে উচ্চারিত হতো জ্যোতিপ্রিয় মল্লিক, অর্থাৎ বালু, মুকুল এবং অলোক। মুকুল রায় ইতিমধ্যেই প্রয়াত হয়েছে। পরবর্তী ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস গঠিত হওয়ার পর প্রথম দিন থেকেই জ্যোতিপ্রিয় মল্লিক তিনি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, তাকে খাদ্যমন্ত্রী করা হয়েছিল, খাদ্য মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু খাদ্য মন্ত্রকের দায়িত্ব পাওয়ার পর তার বিরুদ্ধে একাধিক অভিযোগ ওঠে, শেষ পর্যন্ত তাকে গ্রেফতার করা হয়। বেশ কয়েক মাস তিনি জেলবন্দি ছিলেন। সেই সময়ও কিন্তু আমরা দেখেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় তাকে কোনোভাবে মন্ত্রিত্ব থেকে সরাননি, যদি একেবারে শেষ পর্যায়ে এসে তাকে মন্ত্রিত্ব থেকে সরাতে হয়েছিল। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা প্রচ্ছন্ন মদত সবসময় কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে ছিল। এমনকি দলের মধ্যে যারা তার বিরোধী ছিলেন, একাধিকবার এই দাবি উঠেছিল। এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা সরাসরি বলতে শুনেছিলাম জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তাকে কার্যত আগলে রাখতেন। এবারের নির্বাচনেও তিনি তাকে প্রার্থী করেছিলেন, এবং সেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জনসভা পর্যন্ত করেছিলেন। কেন এই অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায়কে অথবা কালীঘাট তৃণমূল কংগ্রেসকে ছেড়ে তিনি চলে গেলেন, তা নিয়ে কিন্তু দলের একটা অংশ ইতিমধ্যেই সরব হতে শুরু হয়েছে। তাদের বক্তব্য যে যতদিন পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় ছিলেন ততদিন পর্যন্ত জ্যোতিপ্রিয় মল্লিক অথবা আজকে যারা কোট আনকোট বিদ্রোহী, তারা কিন্তু তাকে ছায়াসঙ্গীর মতন তার পাশে ঘুরে বেড়াতেন। কিন্তু যে মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে ক্ষমতা চলে গেল, সেই মুহূর্তেই কিন্তু তারা নতুন করে বিদ্রোহ করা অথবা তাদের শারীরিক অবস্থার দ্রুত অবনতি হওয়া, এই বিষয়গুলো সামনে আসছে। দলের একটা অংশের বক্তব্য যে শারীরিক অবস্থা যদি এতটাই খারাপ থাকতো তাহলে 1.5 মাস আগে। উজ্জ্বল, আমরা এই জায়গায় একবার শুনে নেব, জ্যোতিপ্রিয় মল্লিক রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী নিজের পদত্যাগপত্র দেওয়ার পরে তিনি কি জানিয়েছেন? প্রত্যেকেই জানে, দলও জানে, দলের নেত্রীও জানেন যে আমার শারীরিক কন্ডিশন খুব খারাপ। গত 4-5-6 বছর ধরে এমন খারাপ হয়েছে যে এখন 350 আমার সুগার, আমার 2টো কিডনি প্রায় নষ্ট হয়ে গেছে সেই পর্যায়ে। সুতরাং আমি দলের কোনো ওয়ার্কিং কমিটি হোক বা বিভিন্ন যে পদ আমাকে দিয়েছিল সেই পদগুলো আমি ছেড়ে দিলাম। আমি থাকতে পারছি না, কারণ আমি দলের কোনো কাজকর্ম থাকতে পারবো না, আমার পক্ষে সম্ভব নয়। তার জন্য পদত্যাগ করেছি, আজকে জানিয়েও দিয়েছি আমি মেল করে। মানে আপনাকে যে নতুন দায়িত্ব দেওয়া হয়েছিল এগুলো নাকি? সব
সব সব দায়িত্ব, একটাই দায়িত্ব দিয়েছিল ওয়ার্কিং কমিটি মেম্বার হ্যাঁ, দলে। হ্যাঁ, সেক্ষেত্রে কি তৃণমূল কংগ্রেসে আপনি থাকছেন নাকি মানে কোনো দায়িত্ব নিতে পারছেন না আর মানে? থাকার কি করে হলো, আমার সবই তো ছেড়ে দিলাম, তা থাকলাম কোথায়? আচ্ছা, সবই তো ছেড়ে দিলাম। এখানে কি কোনো মান অভিমানের কোনো বিষয় রয়েছে? আমার কোনো মানবিমানের ব্যাপার নেই। আমার শারীরিক কন্ডিশন খুবই খারাপ। আমি 2 বছর বাঁচবো কিনা জানি না, তা তো আমি জানি না। সুতরাং আমার এমন কন্ডিশন যে মারাত্মক ভাবে, সেই জন্য আমি ছেড়ে দিলাম। হ্যাঁ, কেন পথ আঁকড়ে রাখবো শুধু শুধু আমি? আচ্ছা। এই কঠিন সময় আমরা দেখেছি যে বেশ কয়েকজন তারা ছেড়েছেন বা দলের মধ্যে বিদ্রোহ ঘোষণা করেছেন। এই বিষয়গুলো আপনি কিভাবে দেখছেন? সেটা তাদের কারোর ব্যক্তিগত মতে আমি কিছু বলতে পারি না। তারাও তো আমার মতন, আমার বয়সী লোক, তারাও স্বাধীন চেতা। তারা যা ভেবেছে তাদের তা করেছে, নিশ্চয়ই করেছে। তারা কিছু বুঝেছে বলে ভেবেছে, করেছে, পজিটিভ কিছু করেছে। সুতরাং আমি মনে করি যে আমার আর থাকা উচিত নয় পতাকা থেকে। শুধু শুধু কেন থাকবো আমি? আর আমার শেষ প্রশ্ন সেটা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আপনার দীর্ঘদিনের সম্পর্ক যখন আমার থেকে। 1978 সালের রিলেশন। হ্যাঁ, আমি তো সেইভাবে তখন যে বালু ছিলাম, আজকে 2026-এ সেই বালু নেই। শারীরিক কন্ডিশন অত্যন্ত ডিটোরিয়েট করে গেছে। আমাকে না দেখলে কেউ বলতে পারবে না যে আমার শরীরের কন্ডিশন কোথায় গেছে, আমার দাঁড়িয়েছে। মানে আমি চলার মতো আমার হয়তো আমি 4 মাস বাদে চলতেও পারবো না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।